হাসরের দিন সবকিছুর হিসাব হবে, তাহলে কবরে যাওয়ার পর কি হবে? কবরে মানুষের অবস্থা কি হবে? কবরে প্রাইমারি অ্যাসেসমেন্ট হবে। প্রাইমারি অ্যাসেসমেন্ট একেবারে প্রাথমিক ভাবে একজন মানুষের গন্তব্য কি হবে সে বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ হবে কবরে। চূড়ান্ত চুলচেরা বিশ্লেষণ এবং বিচার হবে কোথায়? আখিরাত, হাসরে। অতএব আমাদের দেশে কিন্তু যারা হাদিস অস্বীকার করে, এই ফিতনায় যারা পড়ে গেছে, তারা কিন্তু কবরের আযাব অস্বীকার করে। কোরআনে কারীমের আয়াত দ্বারা কবরের আযাব সাব্যস্ত হয়। আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে ফিরআউন এবং আলে ফিরআউন সম্পর্কে বলেছে যে তাদেরকে সকাল সন্ধ্যা আযাব দেওয়া হয়, এবং আয়াতের শেষে আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে তাদেরকে আসাদ্দাল আযাবে নিপতিত করা হবে। একেবারে পরিষ্কার যে এখন আযাব হচ্ছে আর কিয়ামতে হবে কঠিনতা, চূড়ান্ততা। তো এই কবরের আযাবকে অস্বীকার করা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খারিজ হওয়া আলামা। আহলুস সুন্নাহ জামাতের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা হলো আহলুস সুন্নাহ জামাতের মানুষ কবরের আযাব, এবং শুধু আযাব না, যদি নেককার হয় তাহলে কবরের শান্তি, উভয়টাতে বিশ্বাস করবে। কিভাবে হবে সেটার ধরন আল্লাহ তাআলা একমাত্র বলা। যে আল্লাহ শূন্য থেকে সৃষ্টি করতে পেরেছেন, তিনি কবরের মধ্যে শান্তিও দিতে পারেন, আযাবও দিতে পারেন। তো এটা হবে প্রাইমারি অ্যাসেসমেন্ট। আমরা অনেক অফিস আদালতে অনেক কাজে গেলে প্রাথমিকভাবে কাগজ চেক টেক করে, ধরুন আপনি অ্যাম্বাসিতে যাবেন, প্রাথমিকভাবে কাগজ চেক টেক করে আপনাকে একটা জায়গায় চেকে দেয়। আপ চেক থেকে অনেক সময় আপনি বাদ পড়ে যান, ভিতরে যাওয়ার পরে চূড়ান্তভাবে আবার পরখ করা হয়, তাই না? লেয়ারে লেয়ার। তো কবরগুলো প্রাথমিক স্তর।